ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোরে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় পাহাড়ের খাদের নিচে বসবাসকারী মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনের স্ত্রী ছেনোয়ার বাড়ির সদর দরজার পাশে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। এক পর্যায়ে আচমকা বাড়ির পেছনে থাকা উঁচু পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় শিশু 4 ভাই বোন মাটি চাপা পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মাটি চাপা পড়া অবস্থায় 4 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখানে আরসি দেখি যে মানে ফায়ার ফোর্সের লোক মারা গেছে, তখন আমরা 2-10 জন মিলে ওই লাশগুলা বাইর করছি। আমার বান্ধবী ছিল, আমরা একসাথে লেখাপড়া করতাম, পার্শ্ববর্তী মেয়ে আমাদের, আমরা ওদেরকে খুব মিস করব। এদিকে পাহাড় ধসের ঘটনাস্থলের আশপাশে দেখা যায় আরও ঝুঁকিপূর্ণ পাহাড়ে শতাধিক পরিবার বসবাস করছে। তাদের সরে যেতে মাইকিংও করছে ফায়ার সার্ভিস। আমাদের এখানে অনেক পাহাড় আছে, পাহাড় কেটে অনেকে বাসা বেঁধে আছে, যার কারণে বৃষ্টি হলে পাহাড় ভেঙে যায়। মাইকিং করা হয়েছিল, ওরা চলে যাচ্ছে না, কিন্তু বৃষ্টির মধ্যে তারপরেও ওরা পাহাড় কাটে ওরা বাসা করে এখানে থেকে গেছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, পাহাড় ধসে কক্সবাজার শহরে একই পরিবারের 4 শিশু ও রামু উপজেলার মিঠাছড়িতে এক নারীর মৃত্যু হয়। স্থানীয় জনবলের সহায়তায় আমরা সকালে 4 জনকে এখান থেকে উদ্ধার করি এবং 4 জন হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত বলে ডাক্তার ঘোষণা করে এবং এরপরে পরবর্তীতে আমাদের স্থানীয় রিং রোড এলাকায় 3 জন আহত হয় পাহাড় ধসে এবং অপরদিকে রামু এলাকায় 1 জন পাহাড় ধসে নিহত হয়েছে। আশেপাশে আমরা সার্চ করেছি, আর কোনো মিসিং নাই। প্রশাসনের এই কর্মকর্তা জানান, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাহাড়ের যেসব জায়গা ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাস করছে তাদেরকে বলবো দ্রুত সরে যাওয়ার জন্য, না হলে আমরা তাদেরকে ফোর্স করে তাদেরকে সরিয়ে দেব। কক্সবাজার শহরের 6টি ওয়ার্ডে 20টিরও বেশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করছে। সময় সংবাদ, কক্সবাজার।